হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি আজকে হিন্দির একটা নতুন সেশন নিয়ে, যেখানে আমরা বেঙ্গলি টু হিন্দি আবার একটা অন্যভাবে পড়ব। ঠিক আছে, কাল আমরা ডিসকাস করেছিলাম কিছু সেন্টেন্সেস। আজ আমি ডিসকাস করতে চাই যেখানে হিন্দিতে হ্যাঁ জিনিসটা বলা হয় কিন্তু বাংলায় ওটা হয় না। যেমন কি আমি যদি বলি কাল মেরা এক্সাম হ্যাঁ, ঠিক আছে, কাল মেরা এক্সাম হ্যাঁ, কাল আমার পরীক্ষা। অনেকে বলবে আছে আর অনেকে বলবে কিছু বলবে না, কাল আমার পরীক্ষা। প্লেনলি এখানে একদম সোজাভাবে বলা হবে কাল আমার পরীক্ষা। সেখানে হিন্দিতে বলা হবে কাল মেরা এক্সাম হ্যাঁ, ওখানে হ্যাঁটা মাস্ট। তো এখানে যারা বাঙালি, যারা হিন্দি বলে ওখানে গিয়ে, তারা কি মিস্টেক্স করে, কাল মেরা এক্সাম তারপরে হ্যাঁ জিনিসটাও বলতে হবেই। আর কাল মেরা এক্সাম হ্যাঁ, আর এখানে এবার আমি যেহেতু দিল্লিতে থেকেছি অনেক দিন, আর এখানে মানে আমার জন্ম, আমি ওখানেই থেকেছি, আর আমার বাংলাতে বিয়ে হয়েছে। সেখানে আমার ভাষায় কী হয়েছে, একটু হিন্দি টানটা থেকে গেছে। কাল আমার এক্সাম আছে বা কাল আমার পরীক্ষা আছে, এটা আমার কাছে খুব নর্মাল। আরও এরকম অনেক ধরনেরই কথা হয়, যেমন কি আচ্ছা এরকম মনে পড়লে আমি আরও বলবো। হয়তো তোমাদেরও এরকম কয়েকটা সেন্টেন্স যদি তোমরা হিন্দিতে কনভার্ট করতে চাও, আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারো। কেন কি এটা একটা ভাষা, এখানে তুমি হাজার লেখো আর পড়ো না কেন, কিন্তু মুখে বলাটা খুব দরকার। ঠিক সেম জিনিসই আমি আমার ইংলিশের স্টুডেন্টসদেরকেও বলি, আর ঠিক সেটাই আমি আমার হিন্দি স্টুডেন্টসদেরকেও বলতে চাইছি, যারা হিন্দি শিখতে চাও, যে ভাষা যত মুখে বলা হবে তত ভালো। যেমন কি আমি যদি এখন জিজ্ঞেস করি যে তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালোই আছো, সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো, এই সব জিনিসগুলো। আর এইবারে আমি হিন্দিতে বলবো, এর একটা টোন আলাদা রকমের। ওখানে স্টার্টিংয়ে এইভাবে হয় কি और बताओ, और और बताओ आप कैसे हो। बस बिल्कुल ऐसा लग रहा है कि आपका हाल चाल तो बहुत अच्छा ही है, बहुत अच्छी पढ़ाई कर रहे हो। বা আশা করি ভালো আছো, आशा है कि तुम सभी अच्छे हो, अच्छी पढ़ाई कर रहे हो, मस्त हो, अपनी लाइफ में बहुत अच्छा कर रहे हो। ঠিক আছে, এটা হচ্ছে চলতি হিন্দি ভাষা। আর ওয়েস্ট বেঙ্গলে যেমন মনে করো একটা ঘটনা নেই, ঠিক আছে, কিছু একটা ঘটনা নিয়ে সেটাকে রূপান্তরণ করলে আরও বেশি সহজ হবে। যেমন কি একটা ঘটনা আমি নিলাম, মনে করো ওয়েস্ট বেঙ্গলের যা পড়াশুনোর নিয়ম কানুন ছিল, সেটা 10th পর্যন্ত 9 অবধি এমনিতেই বাচ্চারা পাস করে যাবে, তাদের কোনো পাস ফেল হবে না। এইটাকে নিয়ে আমার খুব অসুবিধা হতো, যেহেতু আমি ইংলিশ পড়াই বা আমি যাও অন্য সাবজেক্টসগুলো পড়াই, তখন বাচ্চাদের মনোযোগটা নিয়ে আমার খুব অসুবিধা হতো। বাচ্চাদের বেশ একটা এমন একটা অ্যাটিটিউড থাকতো, ও তো আমি পাস করেই যাব, পাস ফেলের তো কোনো ব্যাপারই নেই। স্পেশালি 7th 8th 9th, 7th 8th 9th এমন একটা সময় যেখানে খুব গভীরভাবে ওদের বেস, ওদের শিকড়গুলো পুঁততে হয় যাতে গাছটা খুব ভালো হয়। 7th 8th 9th ক্লাসটাই আমি পড়াই, আর ওই বাচ্চাগুলো যখন মনোযোগ দিয়ে কিছু শোনে না, আমার খুব কষ্ট হতো। তো কিন্তু এখন আশা করি আর তেমন হবে না। যা চেঞ্জ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আশা করি এখানেও সেন্ট্রালের অনেক নিয়ম অ্যাপ্লাই হবে, এখানেও পড়াশোনাটা আবার ফিরে আসবে, অকারণে পাস ফেল হয়ে যাবে না। এখন এই মাঝখানে কয়েক বছর যেটা এরকম হয়েছে যে অকারণে পাস ফেল হবে না, আর যেহেতু ভিতটা ভালো নেই, শেষের দিকে তো আর কি আর তৈরি হবে, বাচ্চাদের ভিতটা প্রথমের দিকেই করতে হয়। আমি অনেককেই দেখেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, আদেও কিছুই জানে না, একটা সেন্টেন্স পর্যন্ত ভালোভাবে লিখতে পড়তে পর্যন্ত পারে না, তারা সব গ্র্যাজুয়েট, তারাই পরে গিয়ে বলে আমি চাকরি পাচ্ছি না।
এটা একটা মানে কি, এটা আমার মনে হলো যে সেম সাইলেন্টভাবে পুরো সমাজটাকে পঙ্গু করে দেওয়ার একটা মানে চেষ্টা চলেছে। এই পুরো ঘটনাটাকে এবার আমি হিন্দিতে বলি, ঠিক আছে। आज हम उस घटना पर विचार करेंगे जो जिस तरह से वेस्ट बंगाल की शिक्षा पद्धति थी, जिसके अनुसार बच्चों को पास या फेल नहीं किया जाता था एटलीस्ट 9th तक। उनका रिज़ल्ट 10th में आता था, लेकिन 9th तक कोई रिज़ल्ट नहीं। बिना जस्ट आप जो भी एग्ज़ाम दोगे यू विल बी डिक्लेयर्ड पास, आप पास घोषित किए जाओगे, फाइन। तो ये मेरे लिए बड़ी परेशानी खड़ी करती थी ये प्रॉब्लम, क्योंकि मैं 7th 8th 9th इन्हीं क्लासेस को पढ़ाती हूँ। तो उन बच्चों का जो एटीट्यूड होता था कि नहीं हम तो वैसे भी पास हो जाएंगे, ज़रूरत क्या है पढ़ने की। तो जैसे मान लो मैं इंग्लिश पढ़ा रही हूँ, तो जब मैं टेंस से सिखा रही हूँ उनको, नैरेशन, वॉइस चेंज, ये सारी चीज़ें सिखा रही हूँ, तो उनका एक ऐसा एटीट्यूड होना कि अरे कोई नहीं हम तो वैसे ही पास हो जाएंगे। देन दे से फिर उन लोगों ने मुझे कहा कि हमारे स्कूल में ना ओपन बुक एग्ज़ाम्स होते हैं। मैंने कहा वो कैसे कि आप बुक ओपन करके देख सकते हो कि आपको क्या आंसर लिखना है नहीं होना है, तो आप उस तरीके से हम एग्ज़ाम देते हैं। तो इट मीन्स पढ़ने की तो कोई ज़रूरत ही नहीं है, आप ट्यूशन पढ़ो या ना पढ़ो, घर पे पढ़ो ना पढ़ो, तो कोई मतलब ही नहीं है। जब आपको अल्टीमेटली सब बुक खोलकर आपको दिखा रहे हैं आंसर, फिर पढ़ना और ना पढ़ना तो कोई ज़रूरत ही नहीं है। तो जब इनका बेस इतना कमज़ोर होता है, स्पेशली 6th 7th 8th 9th 7th 8th 9th स्पेशली, इन बच्चों का जो बेस है बहुत अच्छे से, इनका जो आधार है बहुत अच्छे से बनाया जाता है, इनकी जड़ें बहुत अच्छे से गाड़ी जाती हैं ज़मीन में, तब जाके एक पेड़, एक पौधा, एक बहुत बड़ा पेड़ बनता है, बहुत बड़ा वृक्ष बनता है, मजबूती से खड़ा रहता है ज़मीन पर। जब वो जड़ें ही नहीं होंगी, वो जड़ें ही कमज़ोर हो जाएंगी, तो वृक्ष कैसे फलेगा फूलेगा। मेरे हिसाब से तो ये जो पद्धति थी पूरे समाज को विकलांग बनाने की एक सोची समझी साजिश थी। अब शायद ऐसा ना हो। अब जो गवर्नमेंट में जो बदलाव देखे जा रहे हैं, आशा किया जाता है, आशा करती हूँ कि सेंट्रल के कुछ नियम यहाँ पर भी अप्लाई होंगे कि एटलीस्ट पास या फेल ज़रूर डिक्लेयर किया जाएगा। इससे मुझे बहुत शांति मिलेगी कि बच्चे कम से कम पढ़ेंगे। बच्चे वैसे भी पढ़ना नहीं चाहते हैं, उनको एक प्रेशर में रखना पड़ता है, तब जाके वो अपने आप को सुधारते हैं। तो ये प्रक्रिया भगवान करे बहुत जल्दी अप्लाई हो कि बच्चों को पास फेल का एक प्रेशर मिले ताकि वो अच्छे से पढ़ाई करें। তো এটা ছিল বাংলার হিন্দি রূপান্তরণ। এটা আমি বলছি না যে এটা সেন্টেন্স বাই সেন্টেন্স কিনা, আমি আগে বাংলার ঘটনাটা বললাম, ঠিক সেই ঘটনাটাই আবার হিন্দিতে বললাম। এবার এখানে ভাষাটাকে বুঝতে হবে। এখানে বাংলা থেকে হিন্দিতে আমি যখন বললাম তখন তার আগে বাংলা বলা হয়ে গেছে, তার মানে তোমরা ভালোই বুঝতে পারছো যে ঘটনাটা কী নিয়ে আলোচনা হচ্ছে। তো আমাদের কানে আমরা অ্যাক্টিভলি আমাদের শুনতে হবে যে কী নিয়ে আলোচনা হচ্ছে, কি কি বলা হচ্ছে। ভাষাটা শুনতেই আসবে। আগে ওর বাংলাটা বললাম, তারপরে তার হিন্দিটা বললাম, তাহলে এবার কতটা অ্যাক্টিভলি তোমরা গ্রাস্প করতে পেরেছো, অ্যাটলিস্ট 70-80% তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো আমি বলছিটা কি হিন্দিতে, যেহেতু বাংলাটা জানাই আছে। এবার এমনিতে এই ঘটনাটা সত্যিই আমার খুব খারাপ লাগতো যে বাচ্চারা যখন ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তো না, কিন্তু এখন আমি আশা করি এদের পড়াতে খুব ভালো লাগবে। নমস্কার, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের এই ধরনের হিন্দি সেশনসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর যদি কিছু জানার থাকে বা বোঝার থাকে কমেন্টে জানান। থ্যাংক ইউ সো মাচ।